আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, যেখানে আমরা ডেবিট ক্রেডিট সিস্টেম সম্পর্কে জানবো, কিভাবে কাজ করে এই ডেবিট ক্রেডিট সিস্টেম সেটা সম্পর্কে জানবো। বরাবরের মতোই আমি সাথে আছি আপনাদের সবার প্রিয় মেহেদি মনোয়ার জিম। তো চলুন চলে যাই আমাদের আজকের মূল আলোচনায়। গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং আসলে কি? অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশানের যে পথ আমাদেরকে দেখায়, সেই যে রুলগুলি, সেগুলি গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। আমরা জানি অ্যাকাউন্টিং একটা এমন একটা ব্যবসার ভাষা যেখানে প্রতিটি ট্রানজ্যাকশানকে সঠিকভাবে রেকর্ড করতে হয়, আর এজন্যই আমাদেরকে সাহায্য করে এই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। কারণ প্রতিটি রেকর্ডকে সঠিকভাবে করতে গেলে যে ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিংয়ে রয়েছে, এই ডাবল এন্ট্রি সিস্টেমের পথ প্রদর্শক হচ্ছে এই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। এই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং সম্পর্কে যদি আমরা জানি, তাহলে কিভাবে ডেবিট এবং ক্রেডিট করতে হয় প্রত্যেকটা ট্রানজ্যাকশানকে, সে সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো সে বিষয়ে সম্পর্কে ক্লিয়ার জানতে চাইলে ভিডিওটিকে না টেনে আমাদের সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। প্রথমে আসি কি কি টাইপের উপরে এই অ্যাকাউন্টিং রুলগুলি কাজ করে। সাধারণত 3 ধরনের অ্যাকাউন্টসের উপর ভিত্তি করে এই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টস কাজ করে। সেগুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্ট। তো এখন আমরা জানবো এই পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্ট সম্পর্কে কিছুটা বিস্তারিতভাবে। পার্সোনাল অ্যাকাউন্ট কখন কাজ করে? যখন কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো কিছু রিসিভ করে, তখন পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা ডেবিট হয়। কোনো কিছু তাকে পে করতে হয়, তখন সেটা ক্রেডিট হয়। তার মানে রিসিভারের ক্ষেত্রে ডেবিট, গিভারের ক্ষেত্রে ক্রেডিট। এটা একেবারে খুব সহজ একটা কথা। যে কোনো পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা সহজ একটা কথা। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে মূলত রিয়েল অ্যাকাউন্ট কাজ করে সাধারণত অ্যাসেট এবং কোনো ইকুইপমেন্ট যখন কোনো প্রতিষ্ঠানে আসে, তখন সেটা যখন হচ্ছে, যে কোনো একটা ইকুইপমেন্ট বা যে কোনো একটা অ্যাসেট যখন প্রতিষ্ঠানে হচ্ছে, তখন সেটাকে আমরা ডেবিট করি এবং তার বদলে যে জিনিসটা চলে যাচ্ছে, যেমন কোনো একটা ফার্নিচার ক্যাশ দিয়ে কিনতে হতে পারে, সেক্ষেত্রে ক্যাশ ক্রেডিট করি, এরকমটাই। আর নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে সাধারণত নমিনাল অ্যাকাউন্ট হিসাব করা হয় সাধারণত এক্সপেন্স লসেসের ক্ষেত্রে। এক্সপেন্স লসেসের ক্ষেত্রে এটা সবসময় ডেবিট হবে। এক্সপেন্স বাড়লে বা লস বাড়লে সেটা ডেবিট হবে, এবং পাশাপাশি যখন প্রতিষ্ঠানের ইনকাম বাড়ে, কোনো রকম ইনকাম আসে, তখন সেটা ক্রেডিট হবে। এগুলোকে আরেকটু বিস্তারিতভাবে আমরা বোঝার চেষ্টা করি। যেমন পার্সোনাল অ্যাকাউন্ট আমি আগেই বলেছিলাম, ডেবিট হয় যখন কোনো একটা প্রতিষ্ঠান, ফার্ম বা কোম্পানি কোনো কিছু রিসিভ করে, তখন সেটা অবশ্যই ডেবিট হবে। রিসিভের ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্টসে এটা ডেবিট হবে। কিন্তু যখন কোনো কিছু পে করতে হচ্ছে, কোনো কিছু গিভ সামথিং, ক্রেডিট হোয়েন দে গিভ সামথিং, তার মানে কখনো কোনো কিছু যখন পে করছে, তখন সেটা ক্রেডিট হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে, যেমন কোনো একটা বিজনেস, ধরেন ল্যান্ড ওনারকে তার ভাড়া দিচ্ছে, ল্যান্ড ওনারকে যখন ভাড়া দিচ্ছে, তার মানে রেন্ট যে সার্ভিসটা, সেই সার্ভিসটা কিন্তু ওন হচ্ছে। সেই সার্ভিসটা ওন হওয়ার কারণে এটা ডেবিট হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠান থেকে যেহেতু ক্যাশ চলে যাচ্ছে, তাকে ক্যাশ পেমেন্ট করতে হচ্ছে, তাকে ক্যাশ গিভ করতে হচ্ছে, সেক্ষেত্রে ক্যাশ ক্রেডিট হয়ে যাচ্ছে। তার মানে যখন কোনো কিছু আসছে তখন ডেবিট, এবং যখন কোনো কিছু চলে যাচ্ছে, গিফট দিতে হচ্ছে, সেটা তখন ক্রেডিট হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে এন্ট্রির জন্য যদি ভাড়া 10,000 টাকা পেমেন্ট করতে হয়, তাহলে রেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করবো আমরা 10,000 টাকায়, এবং সাথে সাথে ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে 10,000 টাকা। তার মানে ডেবিট ক্রেডিট ইকুয়াল হবে। এরপর আসুন রিয়েল অ্যাকাউন্টে। রিয়েল অ্যাকাউন্ট আমি আগে বলেছি অ্যাসেট প্রপার্টিস বা কোনো ইকুইপমেন্টের ক্ষেত্রে এটা এফেক্টিভ হয়। আমরা যখন কোনো কিছু অ্যাসেট বা প্রপার্টিস কোনো বিজনেসে প্রবেশ করছে, তখন সেটাকে আমরা ডেবিট করছি। এবং যেহেতু অ্যাসেট প্রপার্টি কিনতে গেলে হয়তো বা আমাদেরকে ক্যাশ পেমেন্ট করতে হচ্ছে, অথবা ব্যাঙ্কিং চ্যানেলে পেমেন্ট করতে হচ্ছে, যেভাবেই পেমেন্ট করতে হোক না কেন, যেহেতু ক্যাশ চলে যাচ্ছে বিজনেস থেকে, সেক্ষেত্রে যেটা বের হয়ে যাচ্ছে সেটাকে আমরা ক্রেডিট করি। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাসেট বাড়লে ডেবিট, এবং এর অ্যাগেনস্টে যে পেমেন্ট প্রসেসটা হয় সেটাকে আমরা ক্রেডিট করি। যখন কোনো কিছু বের হয়ে যাচ্ছে, এখানে অ্যাসেট বা প্রপার্টিস যেহেতু প্রবেশ করছে, কোম্পানির অ্যাসেট বেড়ে যাচ্ছে, প্রপার্টিস বাড়ছে, সে কারণে এটাকে ডেবিট করব। এবং যেহেতু এর অ্যাগেনস্টে ক্যাশ অথবা ব্যাংক কমে যাচ্ছে, সেক্ষেত্রে এটাকে ক্রেডিট করব। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে যদি কোনো একটা প্রতিষ্ঠান কিছু ফার্নিচার ক্রয় করে, ধরেন কোনো একটা প্রতিষ্ঠান 1 লক্ষ টাকার কিছু ফার্নিচার ক্রয় করেছে, সেক্ষেত্রে 1 লক্ষ টাকা ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হবে, এবং ক্রেডিট, যেহেতু এখানে ক্যাশ বের হয়ে যাচ্ছে প্রতিষ্ঠান থেকে, সেক্ষেত্রে এই 1 লক্ষ টাকা ক্যাশ
ক্রেডিট করতে হবে, তখন আমার ডেবিট এবং ক্রেডিট ইকুয়াল থাকবে। এরপরে আসুন নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে। নমিনাল অ্যাকাউন্টের হিসাব সাধারণত করা হয় যখন কোনো এক্সপেন্স বা লস বেড়ে যায়, তখন নমিনাল অ্যাকাউন্ট হিসাব করি আমরা। এর ক্ষেত্রে নিয়ম হলো অল এক্সপেন্সেস আর ডেবিট অ্যান্ড ইনকাম অ্যান্ড গেইনস আর ক্রেডিট। যখন কোনো একটা এক্সপেন্স বেড়ে যাচ্ছে অথবা লস বেড়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা ডেবিট করব। যে কোনো রকম এক্সপেন্স বেড়ে গেলে, যেমন স্যালারি এক ধরনের এক্সপেন্স বেড়ে গেলে সেটাকে ক্রেডিট করব। পাশাপাশি যেহেতু ক্যাশ বের হয়ে যাচ্ছে, তখন সেটাকে ক্রেডিট করব। ইনকাম আসলে ইনকামের ক্ষেত্রেও একই রকম, ইনকাম বেড়ে গেলে ক্রেডিট হবে, যেহেতু এখানে ইনকাম বেড়ে গেলে ক্রেডিট হয়, আমি আগেই বলেছি। আর এক্ষেত্রে যে অ্যাকাউন্টে হিট করবে সেটাকে ডেবিট করব। যেমন আমি একটা প্রতিষ্ঠানের স্যালারি একটা উদাহরণ দিয়েছি, যে যদি স্যালারি পেমেন্ট করতে হয়, যেহেতু স্যালারি একটা সার্ভিস, এই সার্ভিসটা অ্যাগেনস্টে যেহেতু পেমেন্ট করতে হচ্ছে, এই স্যালারির সার্ভিসের অ্যাগেনস্টে পেমেন্ট করার ক্ষেত্রে তার এক্সপেন্স বেড়ে যাচ্ছে। যখন কোনো একটা প্রতিষ্ঠান কোনো একটা সার্ভিস নিচ্ছে তার এমপ্লয়ীদের কাছ থেকে, তখন তাদেরকে স্যালারি পেমেন্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে তার এক্সপেন্স বেড়ে যাচ্ছে, এক্সপেন্সকে আমরা ডেবিট করছি, পাশাপাশি ক্যাশ বের হয়ে যাচ্ছে, মানে ক্যাশকে আমরা ক্রেডিট করছি। এখানে কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন ধরেন কোনো একটা সাপ্লায়ার কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য সাপ্লায়ারকে আমরা পেমেন্ট করছি, সেক্ষেত্রে সাপ্লায়ার অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, কারণ আমি কিছু সাপ্লাই আমার প্রতিষ্ঠানে প্রবেশ করছে। আর যেহেতু ক্যাশ পেমেন্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে ক্যাশ ক্রেডিট হবে। পাশাপাশি যদি কোনো একটা প্রতিষ্ঠান স্যালারি পেমেন্ট করে, স্যালারি পেমেন্ট আমরা সাধারণত করি মাস শেষে, এবং এই মাস শেষে পেমেন্টের আগেই কিন্তু আমরা সারা মাস এমপ্লয়ীদের কাছ থেকে সার্ভিস নিয়ে নিই। সেক্ষেত্রে সার্ভিস নেওয়ার জন্য যেহেতু সার্ভিস আমরা ওন করছি, সেক্ষেত্রে আমার স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, পাশাপাশি যখন আমি পেমেন্ট করছি তখন আমার ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে। আর আমি বলেছিলাম ইনকাম যখন বৃদ্ধি পাচ্ছে এটা ক্রেডিট হয়, সেক্ষেত্রে ইনকাম যখন কোনো একটা প্রতিষ্ঠানে আসে আমরা অবশ্যই জানি তো তখন ক্যাশ ঢোকে, যেহেতু ক্যাশ ইন হচ্ছে সেক্ষেত্রে এটাকে ক্যাশকে ডেবিট করা হচ্ছে, এবং যেহেতু ইনকাম বেড়ে যাচ্ছে, ইন্টারেস্ট ইনকাম এক ধরনের ইনকাম, এবং এই ইনকামটাকে আমরা তখন ক্রেডিট করব, কারণ এটা একটা ইনকাম বেড়ে যাচ্ছে। আর আমরা আগেই বলেছিলাম ইনকাম এবং গেইনস যেরকম যতগুলি আছে সেগুলিকে যদি বৃদ্ধি পায় তখন আমরা সেগুলিকে ক্রেডিট করব। খুব সহজ ভাষায় বলতে গেলে বলতে হয় যে কোনো রকম অ্যাসেট এবং এক্সপেন্স, আমরা জানি ক্যাশ, ব্যাংক, এগুলো আমাদের সাধারণত ফার্নিচার, ইকুইপমেন্ট, এগুলি সাধারণত অ্যাসেট বেড়ে গেলে এবং যদি এক্সপেন্স বেড়ে যায় এগুলোকে আমরা ডেবিট করব, এবং অন্যান্য ক্ষেত্রে ইনকাম সহ অন্যান্য ক্ষেত্রে অন্যান্য যে কোনো বৃদ্ধিতে আমরা সেগুলোকে ক্রেডিট করব। এই বিষয়টাকে মাথায় রাখলে আমরা খুব সহজে ডেবিট ক্রেডিটকে আইডেন্টিফাই করতে পারবো। আবারও বলছি, মনে রাখবেন, শুধু অ্যাসেট এবং এক্সপেন্স বেড়ে গেলে ডেবিট, অন্যান্য ক্ষেত্রে ক্রেডিট। এখন ইম্পর্টেন্স, এনশিওর অ্যাকুরেসি অফ রেকর্ডিং ট্রানজ্যাকশান, কারণ ট্রানজ্যাকশানকে সঠিকভাবে রেকর্ড করার ক্ষেত্রে এটা হেল্প করছে। আর পাশাপাশি গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং আর দ্য বিল্ডিং ব্লক অফ অ্যাকাউন্টিং সিস্টেম, এটা হলো ডাবল এন্ট্রি সিস্টেমের ভিত্তি। ডেবিট আর ক্রেডিট আয়ত্ত করলে যে কোনো লেনদেন সম্পর্কে রেকর্ড করা সম্ভব। যদি আমরা ডেবিট ক্রেডিট রেকর্ড এবং কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে এই বিষয়টাকে যদি আমরা মাস্টারিং করতে পারি, এই বিষয়টা সম্পর্কে যদি আমরা দক্ষতা অর্জন করি, তাহলে যে কোনো রকম অ্যাকাউন্টিং রেকর্ড আমাদের জন্য করা সহজ হবে। এই হলো আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।